সন্ধ্যা হলে আমাদের সবারই কিছু না কিছু ভাজা পোড়া খেতে মন চায়, বিশেষ করে বৃষ্টির দিন হলে তো আরও। আজকে আমি ডালের কোনো বাটাবাটি ঝাপলা ছাড়া মাত্র কয়েক সেকেন্ডেই মুচমুচে অসাধারণ একটি সফট বড়া তৈরি করে দেখাবো। আসসালামু আলাইকুম, সবার স্বাগত। ইঞ্জু কিচেনে আজকে আমাদের রেসিপি ডালের বড়া। প্রথমে আমি এখানে মসুর ডাল নিয়েছি, সেটা লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। দেখুন একদম খুব ভালো মতো সেদ্ধ করে যাতে হাত দিয়ে খুব সহজেই ম্যাশ হয়ে যায়। এবার একটা পাত্রের মধ্যে সেটা নিয়ে চামচ দিয়ে ভালো মতো কিছু করে আমি এটা ফেটিয়ে নিয়েছি। খুব ভালো মতো কিন্তু ফেটিয়ে নিয়ে নিতে হবে। এবার সেখানে আমি দিয়ে দিব একটা ছোট পেঁয়াজের কুচি, 2 চামচ মতো পেঁয়াজ কুচি দিলাম, 1 চামচ মতো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, ধনেপাতা কুচি দিয়ে দেবো। এবার এখানে দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এবার সেখানে আমি গরম মশলা অ্যাড করে দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো, আজওয়াইন দিয়ে দিলাম আমি হাত দিয়ে একদম টেস্ট করে। আর এখানে 2 চামচ বেসন দিয়ে দিয়েছি, 2 চামচ দিয়েছি চালের গুঁড়ো। চালের গুঁড়ো না থাকলে আপনারা ময়দা ইউজ করতে পারেন। খুব ভালো মতো চামচের সাথে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে নেব। খুব ভালো মতো আমি এখানে মিশিয়ে নিয়ে নিয়েছি। চলুন ভেজে নিয়ে নিই। প্রথমে কড়া বসিয়েছি, কড়াতে এবার দিয়ে দেবো সাদা তেল। আপনারা চাইলে সরিষার তেলও ভেজে নিতে পারেন। গ্যাসের ফ্লেম একদম হাই করে তেল গরম করে নিয়েছি। তেলটা কিন্তু খুবই গরম করতে হবে, আবারও বলছি। এবার হাত দিয়ে চ্যাপটা আকার করে এক এক করে বড়াগুলো ভেজে নিয়ে নেবো। প্রতিটা হাত দিয়ে চ্যাপটা করে দিয়ে দিচ্ছি এবং বড়াগুলো দেওয়ার সময় লক্ষ্য রাখবেন গ্যাসের ফ্লেমটা যেন মিডিয়াম টু লো থাকে। তেলটা আপনাদের খুব হাই ফ্লেমে গরম করে নিতে হবে। এবার এক দিয়ে হয়ে গেলে উল্টে দেবো। এভাবে দুভাবে উল্টে পাল্টে ভেজে নিয়ে নেব। গ্যাসের ফ্লেম লো করে আমি এটা ভেজে নিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাই পর্যন্ত লো রাখবেন, না উপর থেকে পুড়ে গেলে নিচ থেকে খেতে একদমই ভালো লাগবে না। দেখুন কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। পুরোপুরি যখন এরকম লাল কালার চলে আসবে তখনই আমরা বড়াগুলো তুলে নিয়ে নেব। এই যে আমার প্রথম পর্যায়ে ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে নিচ্ছি। বাকিগুলো সবগুলো আমি একই প্রসেসে ভেজে নিয়েছি, এপিট ওপিট করে। সমস্ত বড়া আমার ভেজে নেওয়া হয়েছে। এবার চাটনি বা সস যার সঙ্গে সার্ভ করবেন না কেন, খেতে এতটাই অসাধারণ, এতটাই মুচমুচে হয় এটা। আপনারা একবার বানিয়ে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিয়ে দেবেন। আজকের মতো এখানেই দেখা হবে নতুন একটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবে আমার পাশে থাকবেন।